আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। চিন্তিয়া এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে অবস্থান করছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কোনো সংঘর্ষ নেই, এখন কিন্তু অবস্থা একেবারেই শান্ত বলে আমরা দেখছি। এবং এখানে আসার পর কিন্তু সংবাদ সম্মেলন করেছে মৌলানা সাদের যারা অনুসারী, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে ভোর রাত ৩টা সাড়ে ৩টা নাগাদ তারা ইজতেমার ময়দানে প্রবেশ করছিলেন না, তারা অবস্থান করছিলেন কামারপাড়া ব্রিজ ওই সংলগ্ন এলাকায়। কারণ ২০ তারিখ থেকে তাদের একটা ৫ দিনের জোর হবার কথা। সেই জোরের ময়দান প্রস্তুতের জন্য বেশ কিছু কর্মী এখানে এসেছিলেন, তারা তখনও প্রবেশ করেননি, তারা রাস্তায় অবস্থান করছিলেন। তবে তাদের সেই অবস্থান করার মধ্যে কিন্তু মৌলানা জুবায়েরপন্থীর যারা অনুসারী, মৌলানা জুবায়েরপন্থী যারা আছেন, তারা কিন্তু অতর্কিত হামলা চালায়। তারা বলেছেন যে ইট পাটকেল নিক্ষেপ করা থেকে শুরু করে অগ্নিসংযোগও সেখানে রাস্তার উপরে করা হয়। এর ফলে তারা আত্মরক্ষা এবং প্রতিরোধ গড়ে তোলেন আত্মরক্ষার জন্য, এবং এক পর্যায়ে তারা কিন্তু ইজতেমার ময়দানে প্রবেশ করে ফেলেন। এবং ইজতেমার ময়দানে যখন প্রবেশ করেন তখনই কিন্তু সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। যেমনটা জেনেছেন যে আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি সাতপন্থীদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন এবং বেশ অনেকজন অর্ধশত গুরুতর আহত এবং আরো অর্ধশত কিন্তু বেশ আহত হয়েছেন। এবং টঙ্গী এবং উত্তরার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা এখানে ঢোকার পর বেশ কয়েকজন এখন যারা অবস্থান করছেন তারা সবাই মৌলানা সাদের অনুসারী, এবং তারা জানিয়েছেন যে ফজরের আগেই কিন্তু জুবায়েরপন্থীরা তাদের প্রতিরোধের মুখে মাঠ ছেড়ে চলে যায় এবং ২৭ জনকে তারা আটক করেছিলেন, তাদেরকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সমর্পণ করেন। এবং আমরা যতটুকু জেনেছি তারা অভিযোগ করছেন যে এই ইজতেমার মাঠে এতজন মানুষের যে পানির ব্যবস্থা এবং বিদ্যুতের ব্যবস্থা সব কিন্তু বিচ্ছিন্ন করে দিয়ে গেছে জুবায়েরপন্থীরা, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে একবার তারা যেহেতু মাঠে চলে এসেছেন, তারা একদম ৫ দিনের জোর শেষ করে তারা যাবেন, তার আগে এই ময়দান তারা ছাড়বেন না। এবং আজকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে এই টঙ্গীর ইজতেমার মাঠে তারা অবস্থান করতে পারবেন না কিনা, তার আগেই কিন্তু এই সংঘর্ষ বেঁধে যায় সিদ্ধান্তের আগে, এবং তারা কিন্তু ঘোষণা এর মধ্যে দিয়ে দিয়েছে তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভোর রাত থেকেই বেশ তৎপর এই এলাকায়, সেনাবাহিনী এবং র্যাবের উপস্থিতি আমরা বেশ দেখছি, এবং এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য। চিন্তিয়া এই ছিল এখনকার মতো আমার কাছে টঙ্গীর ইজতেমার মাঠ থেকে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় মাইকেল চাকমা দাবি করেন শেখ হাসিনা ২০১৩ সালে খাগড়াছড়িতে সমাবেশ করতে গিয়েছিলেন। ওই দিন অবরোধ দেয় ইউপিডিএফ। সেদিন সমাবেশে যারা অবরোধ দিয়েছে তাদের দেখে নেবার হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী। এ কারণেই তাকে গুম করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন মাইকেল চাকমার মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে, পরবর্তীতে প্রমাণ সহ এটি লিখিত আকারে নেওয়া হবে। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে দ্বিতীয় টি-20 ম্যাচ জয়ে স্বাগতিকদের ১৩০ রানের টার্গেট দেয় লিটন দাসের দল। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং তোপে ১০২ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হন শামীম হোসেন। ২০১৮ সালের পর এই প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট।
তাসকিনের বলে আকিল হোসেন আউট হতেই দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। টি-20তে ১২৯ রানের পুঁজি খুব একটা বড় কিছু নয়। সিরিজ জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের বিপাকে ফেলতে সাধ্যের চেয়ে বেশি কিছু করতে হতো টাইগার বোলারদের। সেই কাজটি দুর্দান্তভাবে করেন তারা। ৩২ রানে ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। এরপর রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিদায় নিলে ৪২ রানে ৬ উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে রোস্টন চেজ ও আকিল হোসেন ৩৯ বলে ৪৭ রানের জুটি করে ক্যারিবীয়দের জয়ের নিভু নিভু প্রদীপটি উজ্জ্বল করে তোলেন। তবে শেষ পর্যন্ত সফল হননি। ১০২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সেন্ট ভিনসেন্টের কিংস্টনে টসে হেরে ব্যাটিং করতে নেমে ১১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্ধী অধিনায়ক লিটন ফিরেছেন ৩ রানে। ২ রানে দায়িত্ব শেষ করেন তানজিদ হাসান তামিম। ৪২ রানে ৫ উইকেট হারানোয় একটা সময় মনে হয়েছিল ১০০ রানই করতে পারবে না বাংলাদেশ। সেই ভাবনাটা উড়িয়ে দিলেন শামীম হোসেন। শেষের দিকে তার ১৭ বলে ৩৫ রানের উপর ভর করে শেষ পর্যন্ত ১২৯ রানের সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। সিরিজ জয়ের জন্য এই রানই যথেষ্ট বলে প্রমাণ করেন টাইগার বোলাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।